আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা জানালো ইসি সচিব। আরো জানিয়ে দেব প্রকল্প পাশ হলেই বাস্তবায়নের ধার ধারে না প্রকল্প সচিব। আরো জানিয়ে দেব ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না, এমনটাই জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব আপাতত ঢাকায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা জানালো ইসি সচিব। জাতীয় সংসদ তসলিপ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিন। মঙ্গলবার 9 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। প্রধান বিচারপতি প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ইসি থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। ইসিকে সুপ্রিম কোর্টে স্বাগতম জানান রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের নির্বাচিত তসলিপ ঘোষণার আগে রেজাওয়ান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিসিরা। গত 7 ডিসেম্বর নির্বাচন কমিশনারের ইসি আব্দুল ফয়েজ মোহাম্মদ সানহা উদ্দিন জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তসলিপ আগামী 15 ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। প্রকল্প পাশ হলে বাস্তবায়নের ধার ধারে না, এমনটাই বলেছেন পরিকল্পনা সচিব। পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আক্তার বলেছেন, প্রকল্প পাশ করানোর জন্য শুরু থেকেই যে কথাগুলো সুন্দরভাবে লিখিত সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করি না। বরাদ্দ পাশ হলে বাস্তবায়নের ধারের কাছেও থাকি না আমরা। মঙ্গলবার 9 ডিসেম্বর আগারগাঁওয়ের এনসিও সম্মেলনের কক্ষে ন্যাশনাল এনার্জি রেলিডেন্সেস থ্রো ইউনাইটেডের ইনস্টাগ্রেশন দা বাংলাদেশ পার্টিপোর্টি শীর্ষিক এক সেমিনারের সচিব একথা বলেন। সচিব বলেন, প্রকল্পে আমরা কাগজে খুব সুন্দরভাবে যে কথাগুলো লিখি বাস্তবে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি না। কাগজে লক্ষ্য উদ্দেশ্য করে বাস্তবায়ন প্রতিক্রিয়া সুন্দরভাবে লিখে অনুমোদন নিয়ে যাওয়া হলো, কিন্তু বাস্তবায়নের সময় সেগুলোর কোনো ধার ধারে না। এই বাস্তবতার সঙ্গে যারা যুক্ত সেই নির্দিষ্ট লোকেদের যদি ভবিষ্যতে শাস্তির আওতায় আনা না হয় তবে কোনো উদ্যোগই কাজে আসবে না। পরিকল্পনা সচিব আরো বলেন, আমরা বাস্তবায়নের সঙ্গে যুক্ত একটি পুরো দলকে দায়ী করি, যা মোটেও ঠিক নয়। ইঞ্জিনিয়ারিং এবং সড়ক প্রকল্পের মতো ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করেছি, তা আমরা দেখতে পাই, কিন্তু যখন বাস্তবায়নের মেসেঞ্জার ব্যর্থ হয় তখন একটি পুরো দলকে যেন 20 জন থেকে 25 জন বা 30 জনকে দায়ী করা হয়, অথচ এত লোক জড়িত থাকার কথা নয়। পরিকল্পনা বিভাগের সচিব জোর দিয়ে বলেন, যদি নির্দিষ্টভাবে লোকজনকে চিহ্নিত করা না হয় এবং শাস্তির নিশ্চয়তা না দেওয়া হয় তবে ভবিষ্যতে তাদের কোনো উদ্যোগে কাজে আসবে না। তিনি বিশ্বাস করেন, যেদিন থেকে এই শান্তির ব্যবস্থা চালু করা হবে সেই দিন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, তার আগে নয়। ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না, এমনটাই বললেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার 9 ডিসেম্বর 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবু সাইদ হত্যা মামলায় রাজসাক্ষী জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাসনাতে বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশে ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। আপনারা কি ক্ষমতা যেতে চাচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ক্ষমতায় যেতে চাই, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, কোনো আনহোলি নেক্সাস ম্যানেজার এবং আমরা কোনো কাউন্টেল ভাবে ক্ষমতায় যেতে চাই না। এনসিপির এই নেতা আরো বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেন, জনগণ যদি মনে করেন আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী, আমরা যেতে চাই। জবানবন্দির বিষয় প্রেস ব্রিফিং এর হাসনাত আব্দুল্লাহ বলেন, 2024 সালের 16 জুলাই বাংলাদেশের বিক্ষোভ মিছিলের অংশ নেন ছাত্র জনতা। ওই দিন রংপুর বিভাগে আবু সাইদ গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের ওয়াসিম হত্যা করে ছাত্রলীগ। একই দিনে 6 শিক্ষার্থী শহীদ হন। এই প্রতিক্রিয়া জানতে 17 জুলাই আমরা গায়েবানা জানাজা করতে গেলে চাপা দেওয়া হয় গোয়েন্দা সংস্থান। সেই দিন রাতে আমাদের বাসা থেকে তুলে নিয়ে পদ্মায় নেওয়া হয়। কর্মসূচিতে প্রত্যাহারের জন্য আমাদের নানাভাবে বোঝানো হয়, কিন্তু আমরা মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করিনি। 1 ঘন্টার পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যান, অর্থাৎ আমরা কোনো বৈঠক করিনি। তিনি আরো বলেন, ওই দিন রাতে বৈঠকের মধ্যে ব্যর্থতা হয়ে আমাদের মৎস্য ভবনের সামনে সেফ হাউজে নেওয়া হয়। মৎস্য ভবনের এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে ঘর আছে, বাইরে থেকে পরিত্যক্ত মনে হয়, কিন্তু ভেতরে আধুনিক ব্যবস্থার ছবি রয়েছে, যেটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এজেন্সির ভাষায় সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়, চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, স্থায়ীভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থ করা হয় এবং বৈঠকের বসার জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। সেদিন সকালে এজেন্সির একজন আমাদেরকে হুমকি দিয়ে বলেন, আমরা যেন বৈঠক করে সারা দেশের সামনে বলি আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দেওয়া হবে, তবে আমরা রাজি হইনি।
আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি থাকায় আজ লন্ডনে নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আপাতত ঢাকা রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে। ফলে এ নিয়ে 2 দফা মিছিল রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্রে জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে 12 থেকে 14 ঘন্টা বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছে চিকিৎসকরা। মূলত সমস্যা হলো একটি জটিলতা কেটে গেলেও নতুন আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগ পার্মানেন্টলি নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। লিভারের দীর্ঘদিন পুরনো জটিলতা নিয়ন্ত্রণে এলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন রয়েছে মেডিকেল বোর্ডের। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নেওয়া উন্নত চিকিৎসার কথা ভাবছেন না বোর্ড। সোমবার সন্ধ্যায় বোর্ডের এক চিকিৎসক বলেন, ম্যাডামের অবস্থা উন্নতি রয়েছে, তবে আহামরি বলা যাবে না। বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগবে। এই দফায় তার উন্নতি হচ্ছে খুব ধীর গতিতে। তার মাল্টিপল জিপস থাকায় একটি রোগ থেকে সেরে উঠে আরেকটি রোগ দেখা দেয়। লিভারের সমস্যা নিয়ন্ত্রণে থাকলে কিডনির জটিলতা বেশ ভুগছেন। কিডনির মাত্রা বর্ডার লাইন অতিক্রম করছে বেশ আগে থেকেই। এটি নিয়ন্ত্রণের রাখা কষ্ট হচ্ছে। এখানে বয়স একটা বড় ফ্যাক্ট। প্রতিদিন ডায়ালিসিস নিতে হচ্ছে। ডায়ালিসিস বন্ধ করলে কিডনির অবস্থা অবনতি হয়। তিনি আরো বলেন, সিসিইউতে নেওয়ার পর থেকে প্রতিদিন নানা প্রতিক্রিয়া নিরীক্ষা করা হচ্ছে। প্যারামিটারগুলোতে স্বাভাবিক থাকলেও একেবারে ঝুঁকিমুক্ত থাকছে না। সিসিইউতে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ড প্রতি রাতে বৈঠকের প্রতিটি আলাদা আলাদা রোগ নিয়ন্ত্রণ আলোচনা করে। রিপোর্টার দেখে শুধু ওষুধ বন্ধ করে আবারও চালু করে। শুধু ঔষধের কথা এবং ঔষধের মাত্রায় কমার কিংবা প্রয়োজনে বাড়িয়ে দেয়। দেশের ফেরার পর বোর্ডের সরাসরি অংশ নেন খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান। এদিকে বেশিরভাগ সময় এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির শয্যা পাশে কাটান ডক্টর জোবাইদা রহমান। বাসায় থাকার সময়ও টেলিফোনের শাশুড়ির সাথে স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। চিকিৎসার বিষয়গুলো তিনি সবসময় করেন। ডক্টর জোবাইদা বেশ কয়েকদিনই দেশে থাকবেন। মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য জানান, চিকিৎসকদের পরামর্শ গুলশান নয়ের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। খালেদা জিয়ার জন্য সার্বক্ষণিক রয়েছেন পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, গৃহ পরিচালক ফাতেমা এবং স্টাফ প্রোপা আক্তার। বিএনপির চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার ভাইয়ের স্ত্রী কাজিন ফাতেমা সার্বক্ষণিক পাশে রয়েছেন।